नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157K चैनेले सकलके स्वागत जानाई। आज आमी निरामिष आलू पटलेर डालना बानिये देखाबो। এই নিরামিষ আলু পটল বানানোর জন্য এখানে আলু আর পটল ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। এখন অল্প করে তেল দেবো, দিয়ে পটলটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পটল। দিয়ে দেবো নুন আর হলুদ। হলুদ পাউডার, নুন আর হলুদ দিয়ে একটু লাইট ব্রাউন করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে একটু ভেজে নিতে হবে। এবার পুরো রান্নাটা হওয়ার জন্য একেবারে সরষের তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি সবার প্রথমে একটু গোটা জিরে, দুটো ছোট তেজপাতা। এবার দেব কেটে রাখা ধোয়া আলু, এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিতে হবে নুন হলুদ ছাড়া। আলু হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, ছোট করে কেটে নিয়েছি। দেবো টেস্ট অনুযায়ী নুন, হলুদ পাউডার, একটু মিক্স করে ফেলবো। মিক্সড করে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ আদা বাটা আর 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। সবটা একসাথে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা। মশলার সাথে আলু টমেটো একসাথে কষিয়ে নেবো। আর কষাতে কষাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড চিলি পাউডার। আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। ভাজা পটল এখন আর দিচ্ছি না, আলুটা হাফ সেদ্ধ হয়ে গেলে তখন দেব। আলু ফুটতে ফুটতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি হয়নি। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। আবারও
একটু ফুটতে দেবো 2 মিনিট। দিয়ে দেবো চিনি, 1/2 চামচেরও কম চিনি, দারুণ টেস্ট লাগবে। আলু পটলের ডালনার আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে। ব্যাপক টেস্ট হয়েছে। আর সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। এবার আমি গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেব। এইভাবে নিরামিষ আলু পটল বানিয়ে গরম গরম রাইস, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে, একদম মন ভরে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।